যারা বীরভাবে রয়েছেন তাদের জন্যে এই বনমরক বলি, ছাগ বলি, মহিষ বলি, নিজেকে যিনি বলি দিতে পেরেছেন, এটিই কিন্তু আসলে করা উচিত আমাদের। অবলা জীবরা কালী পুজোর দিন, বলির দিন, অমাবস্যা তিথিতে মায়ের চরণে যাকে নিবেদন করা হচ্ছে তখন অবলা থাকেন। প্রতিপদ, ভাইফোঁটা, এই সময়ে তো সকলে আপনারা মাংসাহার করেন। নমস্কার, আমি স্বামী তন্ত্র দেবানন্দ পুরী আর ভক্তিপথ 14-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভক্তিপথ 14 ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনারা আজ শুনবেন নতুন একটি বিষয়, বলি নিয়ে আমি কি বলি, তাই নিয়ে আপনারা ভাববেন, প্র্যাকটিস করবেন। দেখুন, তন্ত্রশাস্ত্রের 3টি ভাব রয়েছে: বীর ভাব, পশু ভাব এবং দিব্য ভাব। তো যে সমস্ত সাধকরা পশুভাবে রয়েছেন তাদের জন্যে ওই কুমড়ো বলি, চাল কুমড়ো বলি, আখ বলি, এই ধরনের জিনিসের বলির কথা উল্লেখ রয়েছে। তার পাশাপাশি যারা বীরভাবে রয়েছেন তাদের জন্যে এই বনমরক বলি, ছাগ বলি, মহিষ বলি, এই বলি। এবং যারা দিব্যভাবে বিচরণ করছেন তাদের জন্যে আখ বলিও বলি নয়, মহিষ বলি, ছাগ বলিও বলি নয়, কোনো কিছুই, কোনো বলিরই যৌক্তিকতা, সার্থকতা নেই। সেই দিব্যভাবে থাকা সাধকের বলির অর্থ কাম বলি, ক্রোধ বলি, এই 6টি রিপুকে শেষ করা। এটিই কিন্তু আসল বলিদান, আসল আত্মত্যাগ। এই 6টি রিপুকে যিনি জয় করেছেন, গানে কি বলছে যে হয়ে সর্বরিপু জয়ী। সর্বরিপুকে যিনি জয় করতে পেরেছেন, নিজেকে যিনি বলি দিতে পেরেছেন, এটিই কিন্তু আসলে করা উচিত আমাদের। এটি আমার ব্যক্তিগত মত, আমি তাই মনে করি। আমি ব্যক্তিগত মত, এই নিয়ে অযথা কেউ বিতর্ক করবেন না, আমি এই অনুরোধই করব। তো আমার মনে হয় যে এই স্তরে পৌঁছানোটাই কিন্তু তন্ত্রশাস্ত্রের সার্থকতা বা সাধনার সার্থকতা। এই সার্থক ভাবের মধ্যে থেকে যদি কেউ মাকে চান, মায়ের উপাসনা করেন, এটি কিন্তু সর্বোচ্চ সৌন্দর্য, এর উপরে আর কিছু হয় না। তো অনেকে অনেক মতামত করেন যে অবলা পশুদের, অবলা জীবকে হত্যা করা হচ্ছে। অবলা জীবরা কালী পুজোর দিন, বলির দিন, অমাবস্যা তিথিতে মায়ের চরণে যাকে নিবেদন করা হচ্ছে তখন অবলা থাকেন। প্রতিপদ, ভাইফোঁটা, এই সময়ে তো সকলে আপনারা মাংসাহার করেন, ভালো মন্দ খান। তো স্বাভাবিকভাবেই আমাদের এই কালিকা বঙ্গদেশে এখানে তো মাছ মাংসের ব্যবহার রয়েছে। তো আমরা অধিকাংশই মাছে ভাতে বাঙালি। তো তখন কি জীব হত্যা হয় না? তখন তারা সবলা হয়ে যায়? আপনাদের কি মনে হয়? একটু লিখে জানাবেন, কমেন্ট করবেন। তো এটা কথা নয়, কথা হচ্ছে এমন এমন ভারতবর্ষে অনেক রাজ্য আছে যেখানে খুব ড্রাই মাটি। বাংলা যেমন খুব শস্য শ্যামলা, এখানে নদীর উজ্জ্বল শস্য হচ্ছে মাছ। এখানে চাষাবাদ হয়, মাছে ভাতে বাঙালি। তো আমরা যা খাই, মাকে তো সেটাই নিবেদন করব। আমাদের খাদ্যাভ্যাস যা, সেটাই তো আমরা মায়ের চরণে নিবেদন করব। তো যেখানে যেখানে খুব শুকনো রুটি, মানে চাপাটি, চাটনি, শুকনো তরকারি, এই ধরনের নিরামিষ আহারের প্রভাব অনেক বেশি, তারাও যদি কেউ সাধক হয়ে থাকেন, মায়ের উপাসনা করতে চান, তারা ওটি মাকে নিবেদন করবেন অন্তর থেকে। মা কি তা গ্রহণ করবেন না? নিশ্চয়ই গ্রহণ করবেন। পূজা তো হচ্ছে ভাব দিয়ে, ভাবের পূজা। ঠাকুর কি বলছেন যে ভাব, মহাভাব, তারপর সমাধি, সেই একাত্ম হওয়া, সেই ব্রহ্মলীন হওয়া, সেই লক্ষ্যে তো এগোনো। তো এই বলি দেওয়ার অর্থ এটাই যে আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করলাম, এবার আমার যা হবে, নিজেকে বলি দেওয়া। মায়ের নামে একজন সাধক নিজেকে বলি দেন, বলিপ্রিয়াকে সন্তুষ্ট করতে পারে। বলি কিসের বলি? নিজের বলি, নিজের আত্মত্যাগ। তো এবারে আরেকটি কথা, সেটি হচ্ছে যে অনেকে বলেন এই ছাগলটার খুব কষ্ট হবে, বা মোরগটার খুব কষ্ট হবে, মুরগিটার কষ্ট হবে। এটা নয়, বলাই আছে যে যিনি বলি দান করবেন
সেই জীবটিকে যত সম্ভব কম কষ্ট দিয়ে বলি দেওয়া হয়। এটা কিন্তু ম্যান্ডেটারি, ইটস আ মাস্ট মাস্ট মাস্ট, এটা দেখা উচিত। যারা কৌলাচারী আছেন তারা এটি কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেন। হাঁড়ি কাঠের যে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু ওইভাবেই তৈরি, এটা একটা ব্যাপার আছে, এটা বুঝতে হবে। এর পাশাপাশি এই দিকটা নিয়ে অনেকে অনেক কথা বলেন, কিন্তু এইটা কেউ বলেন না জীবাত্মার মুক্তি এই জন্যে সে মানে তাকে সিলেক্ট করা হয়েছে সেই প্রাণীটিকে। ধারণাটা এমন হয়ে গেছে আমি মাংস খেতে খুব ভালোবাসি, পাঁঠার মাংস, তাই জন্য আমি বলির পক্ষে কথা বলছি, আমি গিয়ে খাবো না। একদম ভুল ধারণা, এতে কোনো ধারণাই নয়। যিনি বলি দিলেন তিনি হয়তো কিছুই খাবেন, সেই মহাপ্রসাদ গ্রহণই করবেন না, খুব অল্প, এটি হচ্ছে বৈধ মাংস, খুব অল্প গ্রহণ করবেন। এবং আপনারা যদি কল্পনা করছেন যে পাঁঠার মাংস হচ্ছে মানে 4টে বাড়িতে দারুণ সুগন্ধ বেরোবে, পেঁয়াজ রসুন দিয়ে একদম রিচ, একেবারেই তা নয়। আদা জিরে দিয়ে রান্না হয়, কোনো পেঁয়াজ রসুনের ব্যাপার নেই বলির মাংসে। তো মহাপ্রসাদ, মহাশক্তি। আগেকার দিনে বিপ্লবীরা তারা যখন কোনো বড় কাজে যেতেন তারা বলতেন একটু মাংস ভাত খেয়ে যাব। মহাপবিত্র বস্তু, এই পবিত্রতাকে আমরা অ্যানালাইজ করতে পারবো না, আমাদের কোনো যোগ্যতাই নেই ক্রিটিসাইজ করার। আমরা ওই অল্প একটু দেখছি, অল্প একটু পড়ছি, অল্প একটু জানছি, তাই নিয়ে খুব বড় বড় আলোচনা করছি। এইটা কোনো বিষয় না। আপনার যদি মনে হয় যে একটি জীবকে আপনি হত্যা করবেন না, করবেন না, নিজেকে করুন। নিজের রিপুগুলো 6টা রিপুকে বলি দিন, কন্ট্রোলে আনুন প্রথমে, তারপর বলি দিন, এটা তো শ্রেষ্ঠ বলি। তো এই প্রসঙ্গে আরেকটি কথা না বললে নয়। হ্যাঁ, মা তো বলি প্রিয়া, মা তো মৃত্যুরূপা কালিকা। কিসের মৃত্যু? মৃত্যু আপনার নিজের 6টা রিপুর। নিজে যদি পেরে থাকেন মারতে, 6টা রিপুকে দমন করতে, সেখানেই আপনার শ্রেষ্ঠ বলি, আর কোনো বলির প্রয়োজন নেই। এইটা তো আমরা করছি না, আমরা ওই বাহ্য প্রতীক, ওটার প্রকাশ এখানে, তাই বলি দিয়ে দিচ্ছি, তাতেই আমরা খুব স্যাটিসফাইড। আমরা খুব বড় মুখ করে বলি এই তো মায়ের উদ্দেশ্যে বলি দিচ্ছি, খুব ভালো কথা, দিন, শাস্ত্র তো তাই বলেছে। কিন্তু তার পাশাপাশি নিজেকেও বলি দিন। নিজে আমি কতটা সৎ থাকতে পারলাম, নিজে আমি কতটা মাতৃচরণানুগত থাকতে পারলাম, নিজে কতটা গুরু ভক্তিতে বিলীন হতে পারলাম, নিজে কতটা নিজের কাছে স্বচ্ছ থাকতে পারলাম, এইটা কিন্তু বড় প্রশ্ন। ওই বইতে লেখা আছে, বই মুখস্থ হয়ে গেছে। একজন আমায় বলেছিলেন আমার সব মন্ত্র ঠোঁটস্থ। ঠোঁটস্থ খুব ভালো কথা, আমি অসম্মান করছি না কাউকে। আত্মস্থ হয়েছে কি, তাহলে তো চেহারায় সেই ভাবটা ফুটে উঠবে। আমি খড়গ টর্গ নিয়ে এক কোপে বলি দিয়ে দিলাম, খুব ভালো কথা। এটাও মায়ের কৃপায় আপনি করেছেন, আপনার নিজের যোগ্যতায় নয়, কিন্তু এটা দয়া করে মনে রাখবেন। অনেকে তো এত অহং প্রকাশ করেন, ও আমি মাকে বলে ঠিক করে দেবো। আমার বড় ব্যথা লাগে, এটা সুপ্রিমেসির প্রকাশ, অহংয়ের প্রকাশ হয়ে যাচ্ছে। আমার ভালো লাগে না এটি। আমি ঠিক বলি দিয়ে দেবো, আমি শব্দটাই তো নেই, তার মানে তো বলির কোনো যৌক্তিকতাই নেই। আপনি একটা আলাদা এন্টিটি, আলাদা মানুষ, দ্বৈত ভাবে রয়েছেন। যেদিন অদ্বৈত ভাবে চলে যাবেন সেই লক্ষ্যে তো এই উপাচার, তাই জন্যে তো পথ চলা, আয়োজনটা এইরকম। এটা বাহ্য উপাচার, উপাচার হোক, কিন্তু তার মধ্যে যেন ভক্তি, শ্রদ্ধা, আত্মনিবেদনটা থাকে। সকলে খুব খুব ভালো থাকবেন। শক্তি পূজনে বলি আবশ্যিক। সকলের চৈতন্য হোক। জয় মা।